দর্শক, আজকে একটা বক্তব্য গুরুত্বপূর্ণ। পলকের আইনজীবীর বক্তব্যের জবাবে পিপি বললেন, রিমান্ড তো মাত্র শুরু হয়েছে, অর্থাৎ রিমান্ড আবেদনের বিরোধিতা করা হয়েছে এবং তারা বলছেন যে বহু রিমান্ড হইল আর কত। তখন সরকারি উকিল, প্রধান পাবলিক প্রসিকিউটর পিপি বলছেন যে রিমান্ড তো মাত্র শুরু হয়েছে। এটা বলার অর্থ হলো যে যারা আটক হয়েছে, যে ভিআইপিরা, সরকারের পতিত সরকারের যে মন্ত্রীরা, তাদের বিরুদ্ধে অনেক হত্যা মামলা, অনেক দুর্নীতির নানা মামলা, একের পর এক মামলা, অসংখ্য মামলা। সেই মামলাগুলোর প্রতিটার জন্য রিমান্ড হবে। রিমান্ডে নেওয়া হয় এই কারণে তাদের কাছ থেকে অপরাধের সূত্রগুলো জানার জন্য। বাংলাদেশের রিমান্ড মানেই হচ্ছে, এটা খুব আনন্দদায়ক বিষয় না, এটা শেখ হাসিনা সরকারই ভালো জানে কাদেরকে কতদিন কিভাবে রিমান্ড। শুধু না, রিমান্ডের থেকেও ভয়ঙ্কর ব্যাপার ছিল যে গায়েব করে দেয়া, আয়না ঘরের মধ্যে ঢুকায় রাখা বছরের পর বছর, তারপরে ক্রস ফায়ার, এনকাউন্টার, অনেক কিছু হয়েছে। এখানে তো রিমান্ড মানে সব আইনানুগ প্রক্রিয়ার মধ্যে হচ্ছে। এই আইনানুগ প্রক্রিয়াটাও সহ্য হচ্ছে না আওয়ামী লীগ সরকারের মন্ত্রীদেরকে। এখন চিন্তা করেন তাহলে তারা কি পরিমাণ জুলুম নির্যাতন করেছে, যে দিনের পর দিন, 20 দিন, 22 দিন, 1 মাস, 1.5 মাস ধরে রিমান্ড, এবং কি অত্যাচার, নারকীয় অত্যাচার। সেই রিমান্ডে এনে যার প্রধান থাকে হারুন, সেই ডিবি প্রধান যখন হারুন থাকে, সেই হারুনের অধীনে রিমান্ডটা যে কি প্রকার, এটা নিশ্চয়ই বুঝতে বাকি থাকে না। সেরকম ঘটনাই ঘটেছে। যাই হোক, এখন যেটা ইঙ্গিতটা হলো সরকারি পিপির, যে রিমান্ড তো মাত্র শুরু হয়েছে, অর্থাৎ এখনো অনেক যে মামলা, সেই মামলায় রিমান্ড শুরু হবে, এর থেকে রেহাই নেই, এটাই হয়তো বলার চেষ্টা করছেন। রাজধানীর মোহাম্মদপুর থানায় দায়ের করা ইনসান আলী হত্যা চেষ্টা মামলায় সাবেক আইনমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক এমপি সাদিক খান এবং সাবেক কাউন্সিলর সলিমুল্লাহকে 5 দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করেছে পুলিশ। শুনানির শুরুতে জুনায়েদ আহমেদ পলকের আইনজীবী ফারজানা ইয়াসমিন আদালতকে বলেন, ইতিমধ্যে আমার মক্কেল 58 দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। রিমান্ড খেটেছে 34 দিন, রিমান্ড খাটা বাকি আছে 20 দিন। আবার হত্যা চেষ্টা মামলায় রিমান্ড চাওয়া হয়েছে। আমার মক্কেলকে আর কতদিন রিমান্ডে নেওয়া হবে? ফারজানা ইয়াসমিন আদালতে বলেন, আগেও বহুবার আমার মক্কেলকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, কিন্তু নতুন কোনো তথ্য প্রমাণ হাজির করতে পারেনি পুলিশ। বরং বারবার রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার কারণে আমার মক্কেল অসুস্থ হয়ে পড়েছেন। আগে রিমান্ডে থাকা অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়েছেন, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদি আবার জিজ্ঞাসাবাদ করতে হয়, তাহলে তাকে জেল গেটে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেওয়া হোক। রিমান্ডে নেওয়ার কোনো যৌক্তিকতা নেই। জুনায়েদ আহমেদের আইনজীবীর বক্তব্যের তীব্র বিরোধিতা করে পাবলিক প্রসিকিউটর মহানগর দায়রা জজ আদালতের ওমর ফারুকী বিরোধিতা করেন। তিনি আদালতকে বলেন, জুলাই আগস্ট গণহত্যা হয়েছে, 1000-এর বেশি মানুষকে হত্যা করা হয়েছে, আরো কয়েক হাজার মানুষকে হত্যা করা হয়েছিল। বহু মানুষ চোখ হারিয়েছে, শারীরিক প্রতিবন্ধী হয়ে মানবতর জীবনযাপন করছে। আর ফ্যাসিস্ট হাসিনার অন্যতম সহযোগী হলেন জুনায়েদ আহমেদ পলক। হাসিনার সঙ্গে গণভবনে বসে অপরাধমূলক ষড়যন্ত্র করেছেন পলক। যাই হোক, এগুলি বক্তব্য দিয়েছেন। মোট কথা হলো যে যারা ভিআইপি গোছের আছে, মন্ত্রী, এমপি, তারা বহু মামলার আসামি, এবং তাদের অন্তত রিমান্ড থেকে যে মুক্তি নেই, সেই ইঙ্গিতটা আজকে পাবলিক প্রসিকিউটর তিনি কিন্তু জানান দিলেন। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।